রান উইকেট হয়ে মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইন অতিক্রম করার পর হঠাৎ মেজাজ হারান পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। রাগের বশে তিনি ব্যাট, হেলমেট এবং গ্লাভস ছুড়ে ফেলেন, যা দেখে হতবাক হয়ে যান দর্শকরা। ধারাভাষ্যকাররা এই আচরণকে সরাসরি অশোভন, অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেন এবং মন্তব্য করেন, এই ধরনের ঘটনা বিপিএল এর মতো একটি টুর্নামেন্টের জন্য অত্যন্ত হতাশাজনক। ধারাভাষ্য থেকে আরো বলা হয়, এবারের বিপিএল এ এমনিতেও বড় তারকাদের সংখ্যা খুবই কম। এই সীমিত সংখ্যক বিদেশি তারকাদের কেন্দ্র করে টুর্নামেন্টের আকর্ষণ ধরে রাখার চেষ্টা করছে। সেখানে একজন অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার এমন আচরণ লিগের ভাবমূর্তির জন্য ভালো বার্তা দেয় না। এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের অবস্থা গতবারের বিপিএল এর পুনরাবৃত্তির মতো হয়ে উঠেছে, যার আভাস ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আজকের ম্যাচে ব্যাটিং করতে নেমেই দলটি চরম দুর্বলতা আবারও সামনে এলো। আগের ম্যাচে লড়ক ইনিংস খেলা শামীম পাটোয়ারি এই দিন পুরোপুরি ব্যর্থ হন। একইভাবে ব্যর্থদের তালিকায় নাম লেখান অধিনায়ক মিথুন, সাইফ হাসান, সাব্বির রহমান, সাইফুদ্দিন এবং নাসির হোসেন সহ সকল ক্রিকেটার। এমনকি দলের বিদেশি তারকারা প্রত্যাশা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হন। যেমন 13 ওভারের প্রথম বলে তানভীর ইসলামের করা হোয়াইট লাইনের ডেলিভারি খেলতে গিয়ে ব্যর্থ হন ইমাদ ওয়াসিম। দ্রুত উইকেটের পিছনে থাকা অ্যাডাম রসিংটন নিখুঁত স্টাম্পিং করে তাকে ফেরান। উইকেট হওয়ার পরপরই কোপে ফেটে পড়েন ইমাদ ওয়াসিম এবং মাঠ ছাড়ার সময় বাউন্ডারি লাইনের কাছে গিয়ে নিজের ব্যাট, হেলমেট এবং গ্লাভস প্রকাশ্যে ছুড়ে ফেলেন এবং রাগ দেখাতে থাকেন। শেষ পর্যন্ত ঢাকা ক্যাপিটালস মাত্র 122 রানে অল উইকেট হয়ে যায়। ব্যাট হাতে যেখানে দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক, যেখানে এমন আগ্রাসী ও অশোভন আচরণ দলের দুরবস্থাকে আরো স্পষ্ট করে তুলে ধরে।